হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য ফার্স্ট একটা ব্লগ নিয়ে আসলাম। এই ব্লগে আমি দেখাবো আমার অ্যাকুয়ারিয়ামের পানি যখন কমে যায় তখন আমি এই পানিগুলো কিভাবে ফিল আপ করি। দেখা যায় যে আমাদের বাসায় ছোট বা বড় এরকম অ্যাকুয়ারিয়াম গুলো থাকে। আসলে এটা সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি একটা শখও বলতে পারো। আমিও এর বাহিরে না, আমারও এরকম মাছ পালার অনেক শখ ছিল, তো সেই কারণে আমিও এরকম অ্যাকুয়ারিয়ামে মাছ পালি। আমার কাছে বড় মাছ তো আমার একটা পছন্দ লাগে না, তো সেই কারণে আমি হচ্ছে ছোট ছোট মাছ পালি। আর এইগুলো হচ্ছে গাপ্পি, তোমরা সবাই জানো। রেড গুলো হচ্ছে মলিফিশ। আর এখানে সবগুলো মেল আছে, কারণ ফিমেল গুলো হচ্ছে প্রেগনেন্ট, বাচ্চা দিচ্ছে, ইভেন বাচ্চাও আছে। সেটা হচ্ছে আমি ভিডিওর এক পর্যায়ে তোমাদের দেখাবো। চলো এখন দেখে আসি কিভাবে নতুন করে পানি অ্যাড করতে হয়। প্রথমে এখানে আমি একটা ছোট বালতি নিয়েছি, ফার্স্টে হচ্ছে ছোটই নিয়েছি। তো এখানে হচ্ছে আমি এখন সিয়া সল্ট দিয়ে দিব। তো প্রথমে আমি এখানে সিয়া সল্ট নিয়েছি, আর এই সিয়া সল্টটা কিন্তু যে কোনো অ্যাকুয়ারিয়ামের দোকানে গেলেই তোমরা পেয়ে যাবে। এখানে হচ্ছে আমি আমার পানির রেশিওটা মেপে নিচ্ছি যে আমার কতটুকু পানি দরকার, ওই আন্দাজেই কিন্তু মেডিসিন গুলো অ্যাড করতে হবে। কারণ যে পানিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অলরেডি মেডিসিন আছে। তো নতুন পানি অ্যাড করার ক্ষেত্রে তোমরা কিন্তু আবার ভুলেও ওভার মেডিসিন দিবে না, তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু দিবে। আর এখানে দুইটা মেডিসিন দেখিয়ে দিচ্ছি। আগে হচ্ছে আমরা ছোট ছোট অনেকগুলো মেডিসিন অ্যাড করতাম, বাট এখন হচ্ছে টেকনিক অনেক আপগ্রেড হয়ে গেছে। এখন আর এত মেডিসিন আলাদা করে দিতে হয় না। এখন সেই কারণে এগুলো দিতে গেলে অনেক ঝামেলা লাগতো, তাই অ্যাকুয়ারিয়ামের দোকান থেকে আমাকে এই দুইটা মেডিসিন রিকোয়ারমেন্ট করেছিল। আর মেডিসিন গুলো ছিল ডক্টর অ্যাকোয়া। তোমরা যে কোনো অ্যাকুয়ারিয়ামের দোকানে গেলে কিন্তু এই মেডিসিন গুলো পেয়ে যাবে। আর এই মেডিসিন গুলো হচ্ছে এখন আমি খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ একটা চাকুর সাহায্যে আমি হচ্ছে এর মাঝখানে যে প্লাস্টিকটা থাকে সেটা উঠিয়ে নিচ্ছি, কারণ এটা অনেক বেশি টাইট করে লাগানো থাকে। এতে কিন্তু তোমরা তোমাদের মেডিসিনটা লং টাইম পর্যন্ত স্টোর করে রাখতে পারবে। আর এখান থেকে আমি আমার পরিমাণ মতো মেডিসিনটা দিয়ে নিলাম। তোমাদের একই কথা আমি বারবার রিপিট করতেছি, তোমরা কিন্তু ওভার মেডিসিন দিবে না, তাহলে কিন্তু মাছগুলোর জন্য অনেক অসুবিধা হয়ে যাবে, এমনকি তোমাদের মাছগুলো আর নাও টিকতে পারে। যাই হোক, এখন হচ্ছে আমি এক চিপির মতো হচ্ছে সেকেন্ড মেডিসিনটাও দিয়ে নিলাম। আর ব্লুটা কিন্তু আমি হাফ চিপির মতো দিয়ে নিয়েছিলাম, কারণ এটা অনেক বেশি ঘন, অল্প দিলেই অনেক বেশি ঘন হয়ে যায়। তো এখন হচ্ছে আমি এই পানিগুলো অ্যাকুয়ারিয়ামের মধ্যে দিয়ে নিব। আর পানি দেওয়ার সময় আস্তে আস্তে করে হচ্ছে দিবে, পানি কিন্তু একেবারে বেশি করে দিবে না, তাহলে কিন্তু নিচে রাখা পাথরগুলো কিন্তু ওলট পালট হয়ে যাবে আর মাছগুলো কিন্তু ডিস্টার্ব ফিল করবে। এরপরে হচ্ছে আমি বাকি পানিগুলো একদম ফ্রেশ পানি দিচ্ছি, ওইখানে কোনো মেডিসিন অ্যাড করি নাই, কারণ মেডিসিনের পানিগুলো আমি ফার্স্টেই অ্যাড করে দিয়েছিলাম। তো চলো এখন হচ্ছে আমি তোমাদেরকে অ্যাকুয়ারিয়ামটা লুকসটা একটু শেয়ার করি। এই অবস্থাতে কিন্তু পানিটা অনেক ঘোলা থাকবে, কারণ এখন পুরো পানিটা ওলট পালট হয়ে নিচের ময়লাগুলো পানির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। বাট এটা 2 থেকে 3 ঘন্টা পর একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, যখন হচ্ছে এই ফিল্টার দিয়ে সমস্ত ময়লাগুলো টেনে নিয়ে যাবে। এতে কিন্তু টেনশনের কিছু নেই। আর এখন হচ্ছে আমি তোমাদেরকে ফিমেল গাপ্পি গুলো দেখাবো। এই যে দেখো এখানে কত বেশি বাচ্চা দিয়েছে। এই দুটোটাই গাপ্পি হচ্ছে লোডেড, আই মিন হচ্ছে ফুল প্রেগনেন্ট। ওরা এই পর্যন্ত আমাকে 30টার মতো এরকম বাচ্চা দিয়েছে, বাট ওরা স্টিল প্রেগনেন্ট, আরো অনেক বাচ্চা দিবে। আর ওরা যাতে ডিস্টার্ব ফিল না করে সে কারণে কিন্তু ওদেরকে আমি আলাদাভাবে সেপারেশন করে এখানে রেখে দিয়েছি। যদি আমি মেন ট্যাঙ্কের মধ্যে রাখতাম তাহলে এই বাচ্চাগুলো কিন্তু বাকি গাপ্পি মাছগুলো খেয়ে ফেলতো। এই বাচ্চাগুলোকে সেফ রাখার জন্য কিন্তু আমি এখানে আলাদা করে রেখে দিয়েছি। আর সাথে কিন্তু এরকম একটা অক্সিজেনও দিয়ে দিয়েছি, যাতে ওরা খুব সুন্দরভাবে এখানে সার্ভাইভ করতে পারে। তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, তাহলে তোমরা এই ধরনের নতুন নতুন মজার মজার ভিডিও দেখতে পারো। আজকের জন্য এই জায়গায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।